দেখুন, আমাদেরকে নিয়ে আপনাদের অত না ভাবলেও চলবে। উজ্জ্বলের দেখাশোনা করার জন্য আমি রয়েছি, আর ও রয়েছে আমার জন্য। আপনারা শুধু এটুকু দেখুন যে ঘরটা রেডি হয়েছে কিনা। ও সত্যিই খুব টায়ার্ড, ওর শরীরটাও ভালো নেই, ওর বিশ্রামের প্রয়োজন। শুধু উজ্জ্বল কেন, তোমাদের দুজনেরই চিরদিনের মতো বিশ্রামের ব্যবস্থা করছি আমি। দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো। আচ্ছা, বেনি এতক্ষণ কি করছে? এতক্ষণ সময় লাগা তো কথা নয়। এতক্ষণে নিশ্চয়ই রেডি হয়ে গেছে। আরে তোমরা এসো না, আমার সঙ্গে এসো। প্লিজ যাও যাও যাও, এসো এসো এসো। আরে এসো, যাও এসো। উজ্জ্বলকে তুমি এভাবে আমার কাছে দিয়ে যাবে, এ আমি আমার দুঃস্বপ্নেও ভাবতে পারিনি অপা। আমি তো ভেবেছিলাম আমি ভালোবেসে সব কিছু হারিয়ে ফেলেছি, কিন্তু তুমি যে আমার হারানো ভালোবাসা ফিরিয়ে দিয়ে যাবে, এ আমি ভাবতে পারিনি অপা, ভাবতে পারিনি। কি বলছো কি তুমি? উজ্জ্বলরা এই বাড়িতে? ও মাই গড! আচ্ছা, দিদির ব্যাপারটা মেনে নিল কিভাবে? কিভাবে কি করে সেটা আমি কি করে জানবো? আমি তো চোখের সামনে দেখলাম যে দিদি ভাই আপ্যায়ন করে ওদেরকে ভেতরে নিয়ে এলো। ঘটছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার কি মনে হয় জানো? কি? এর মধ্যে দিদি ভাই অন্য কোনো একটা প্ল্যান আছে। প্ল্যান? আরে বাবা, প্ল্যান তো একটাই ছিল, অপলা রায় আর ফ্যামিলিকে। আস্তে, কেউ যদি জানতে পারে যে আমরা এখানে এসব আলোচনা করছি তাহলে কিন্তু আর দেখতে হবে না। কিন্তু আমাদের তো জানতে হবে যে উজ্জ্বল না এ বাড়িতে। রানা, দিদি দিদি এই নিয়ে এই বাড়িতে আর কোনো আলোচনা হবে না। এবার বলো উজ্জ্বল, ব্যাপারটা কি হচ্ছে? আরে বাবা, আমি বুঝতে পেরেছি যে ওখানে সবাই ছিল বলে তুমি আমাকে কিছু বলতে পারোনি, কিন্তু এখন তো বলো কি হয়েছে, আমাকে খুলে বলো। আচ্ছা, তুমি হঠাৎ এখানে আসার সিদ্ধান্তটা কেন নিলে উজ্জ্বল? কোথায় যাচ্ছ? ওয়াশরুমে যাচ্ছি। আর আমি কিছু জিজ্ঞেস করলাম যে তোমার, সেটা পরে শুনছি। উজ্জ্বল, উজ্জ্বল তুমি কেন আমার সাথে এরকম করছো? আমি কি করেছি? উজ্জ্বল দেখো, নিয়তির উপর আমাদের কারোর হাত নেই। হ্যাঁ, এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের সাথে এই খারাপ ঘটনাগুলো ঘটেছে, কিন্তু সারাটা জীবন ধরে তুমি ওই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে কি করে বাঁচবে? তোমাকে তো ওখান থেকে বেরোতে হবে উজ্জ্বল, তাই না? উজ্জ্বল, আমি আমার নিজের জীবন থেকে এটা শিখেছি, এগিয়ে চলার আর এক নামই কিন্তু জীবন। কিন্তু তুমি হঠাৎ এভাবে থমকে গেছো কেন? কেন নিজেকে নিজের মধ্যে এভাবে গুটিয়ে রেখেছো? আমার দিকে তাকাও। আচ্ছা, তুমি কি এভাবে শান্তি পাচ্ছ? বলো বলো, কি হয়েছে কি তোমার? কি ভাবছো তুমি এত? উজ্জ্বল, তুমি কেন বুঝতে পারছো না আমাদের এভাবে চুপচাপ বসে থাকলে চলবে না, সামনে অনেক বড় কাজ। যে বা যারা আমাদের এত বড় সর্বনাশ করেছে তাদের খুঁজে বের করতে হবে, তাদের যোগ্য শাস্তি দিতে হবে উজ্জ্বল। হ্যাঁ, উজ্জ্বল
কি বলছিলে তুমি আমায় বলো, আমি তোমার সব কথা শুনবো। বলো না, বলো না উজ্জ্বল। আমি তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই রাশি। আমি কিছুতেই বুঝতে পারছি না তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করছো। আমি কি করেছি? তুমি আমার সাথে না দেখা করে কোনো কথা কিছু না বলে এখানে চলে এসেছো, আর সেটা কেন এসেছো আমার জানার অধিকার নেই? কারণ তুমি এখানে এসে ঠিক করনি। তোমাকে যদি এখানে আনতে হতো তাহলে আমি তোমাকে আসার আগে ইনফর্ম করে আসতাম। এসব কি বলছো তুমি উজ্জ্বল? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তুমি কি ভাবছো এই লড়াইটা তোমার একার লড়াই? না উজ্জ্বল, আমি সব সময় তোমার পাশে আছি। না, এই লড়াইটা আমার একার লড়াই। রাশি, আমি একবার বিশ্বাস করে ঠকেছি, আর না, আমাকে যা করতে হবে নিজেকেই করতে হবে। কি বললে তুমি? এত বড় কথাটা তুমি আমায় বলতে পারলে উজ্জ্বল? কি বলছিলে? তোমার কষ্ট হয়েছে, তুমি সবকিছু হারিয়ে, আর আমি কিচ্ছু হারাইনি, তাই তো? আরো অনেক কিছু বলেছো, তুমি বিশ্বাস করে ঠকেছো, আরো কত কিছু। না উজ্জ্বল, তুমি ঠকে ওই নোংরা মানুষগুলোকে বিশ্বাস করছো। উজ্জ্বল, তুমি একটা কথা কেন বুঝতে চাইছো না? ওরা সবকিছু শেষ করে দেবে, ওরা তোমাকে বাঁচতে দেবে না। ওরা অপলা রায়ের গোটা পরিবারকে নিশ্চিহ্ন করে দিতে চায়, কারণ ওদের প্রতিশোধের আগুন ততটাই ভয়াবহ। হ্যাঁ, আমি জানি, আমি জানি। জানো? হ্যাঁ জানি, কারণ আমার থেকে বেশি ভালো করে কেউ বোঝে না যে প্রতিহিংসার আগুনটা কতটা ভয়াবহ। সেটা সম্পর্ক, ভালোবাসা, সবকিছুকে মিথ্যে করে দেয়, সবকিছুকে। উজ্জ্বল, তখন থেকে তুমি কি বলে যাচ্ছ আমি একটা কথাও বুঝতে পারছি না, বিশ্বাস করো। আমি যখন তোমায় কিছু বলতে বললাম তুমি চুপ করেছিলে, আর এখন এইসব কথা বলে যাচ্ছ। কি এগুলোর মানে? রাশি, এমন অনেক কথা আছে না যেটা তোমার বোধ, যেটা তোমার বোঝার বাইরে। ধরো তুমি কাউকে বাঁচালে, তারপরে সেই মানুষটাকে খাদের দিকে ঠেলে দিলে মরার জন্য। এগুলো কি? এগুলো প্রতিহিংসার, রিভেঞ্জের ওয়েপনারি, তাই না? সে ঠিক যা যা করেছে তার সাথে ঠিক সেইগুলোই করতে হবে, ঠিক সেইগুলো। উজ্জ্বল, দেখো, রিভেঞ্জ নেওয়ার জন্য যে কোনো একটা রিজন হতে পারে না, তার পেছনে অন্য আরো অনেক রিজন হতে পারে। সেটা কিরকম রাশি? ধরো কেউ দিনের পর দিন অত্যাচারিত হতে হতে তার দেয়ালে পিঠ থেকে গেছে, তখন তার মনে হতেই পারে যে তাকে তার যোগ্য শাস্তি দেওয়া উচিত। তাহলে তুমি মানছো? তুমি মানছো যে এতদিন তোমাকে যা যা সহ্য করতে হয়েছে তার বদলে তুমি সুযোগ পেলে প্রতিশোধ নিতে, তাই তো? উজ্জ্বল, আচ্ছা তুমি কেন বুঝতে চাইছো না? করা আর বলার মধ্যে অনেক পার্থক্য আছে। সবচেয়ে বড় কথা, প্রতিহিংসার জন্য আমি কোনোদিনও কাউকে শেষ করতে পারবো না। হ্যাঁ, আমি তার পাপের শাস্তিটুকু দিতে পারবো, দ্যাটস অল। মেনে নিলাম রাশি, মেনে নিলাম। কিন্তু আজকে ঠিক যে আঙুলটা তুমি কিছু মানুষের উপর ওঠাচ্ছ যে তারা আমাদের বাড়িতে বম ব্লাস্ট করিয়েছে, সেই একই সন্দেহের আঙুলটা তো তোমার দিকে উঠতে পারে, তাই না রাশি? কি বললে তুমি উজ্জ্বল? ধরো যে কেউ ভাবলো যে তুমি ভেতরে ভেতরে থেকে রয় মেনশনকে নিলামে ওঠালে, তারপরে ডক্টর জেসিকে দিয়ে ড্রামা করিয়ে রয় মেনশনটাকে বাঁচালে। আমার মম ভাবলো যে তুমি তাকে বাঁচালে, কিন্তু আসলে পুরো জিনিসটা একটা বড় ষড়যন্ত্রের পাঠ। আর এত বড় ষড়যন্ত্র যেটা আবার মমকে শেষ করে ফেললো। আমার দিকে কেউ আঙুল তুলবে বলে কি তুমি এরকম ভাবলে, নাকি তোমার মনে কোথাও? উজ্জ্বল, তুমি কি বললে? তুমি জানো আমি মাকে
যারা এই সর্বনাশটা করেছে তারা আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের হাতে কোনো প্রমাণ নেই, আমরা এখন কিচ্ছু করতে পারছি না, কিন্তু তাই বলে তাদের শাস্তি দেওয়ার বদলে তুমি আমাকে এভাবে উল্টোপাল্টা কেন বলছো? Could you leave me alone, রাশি? না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। তুমি যদি এখন একা থাকো তুমি সবকিছু আরো জটিল করে ফেলবে। প্লিজ তুমি প্লিজ। যা খুশি বলো, আমি জানি তো তোমার আমাকে এখন কতটা দরকার। আমি তোমাকে ছেড়ে কোথাও আমার কাউকে দরকার নেই, আমার কাউকে দরকার নেই, তোমাকেও না। আমার তোমাকে দরকার নেই, কাম উইথ মি। আমার তোমাকে দরকার নেই। চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে, আমার কাউকে দরকার নেই। বেশ, আমি চলে গেলে যদি তোমার শান্তি হয় তাহলে তাই হোক। আমি চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাও, চলে যাও। শুধু এই ঘর থেকে না, এই বাড়িটা ছেড়ে চলে যাও। এই বাড়িটা ছেড়ে একদম চলে যাও। চলে যাব তোমাকে ছেড়ে, এখান থেকে চলে যাব উজ্জ্বল? না, তা দেবে না। কিন্তু রাশি সম্পর্কে আমি যতদূর জেনেছি, এখানে এভাবে আসাটা মানে এসেও ঠিক করেনি রে। আচ্ছা পিসিমণি, এমনিতেই আমার এতটা টেনশন হচ্ছে, তার মধ্যে তুমি আবার কেন এসব কথা বলছো? দেখ, যে নিজে এই নরকে এসে ঢুকেছে তার ভালো মন্দ সে বুঝবে। তুই আমি কি করবো বলতো? সেটা হয় না পিসিমণি, ও একটা মেয়ে আর আমিও একটা মেয়ে, আর আমি জানি না এই বাড়িতে মেয়েদের কি অবস্থা। পিসিমণি, দাদা ভাই অসুস্থ, ওর থেকে কিছু এক্সপেক্ট করা যায় না। আর বাবার কথা একবার ভাবো, একটা বাইরের ছেলেকে নিয়ে এসে সে আজকে এত খুশি, এত আনন্দ করছে, এত যত্ন করছে, আদর করছে তাকে। কিন্তু আমরা যে বাড়িতে থাকি আমাদের দিকে একবার ফিরেও তাকায় না। দেখ, তোর বাবাকে ভুল বুঝিস না। দাদার জীবনটাও যে খুব একটা পিসিমণি, সেটা কিন্তু আমার জানার কথা নয়। আমি শুধু এইটুকু জানি যে বাবা যখন এই পৃথিবীর আলো আমাদেরকে দেখিয়েছিলেন, তখন আমাদের প্রতিও তার কিছু দায়িত্ব কর্তব্য আছে। আর একটা কথা পিসিমণি, মায়ের মৃত্যুটা কিন্তু আমি আজও করতে পারিনি। চুপ চুপ, তোকে না বলেছি এই প্রসঙ্গে এই বাড়িতে ভুল করে কথা তুলবি না। ওকে, আমাদের ক্ষমতা কতটুকু? আমাদের সে ক্ষমতা নেই যে মাথা উঁচু করে আমরা অন্যায় প্রতিবাদ করব। তাছাড়া এই বাড়িতে হওয়ার আগে কথা চলে। একবার যদি কারো কানে যায় যে তার পেছনে আমরা এইসব নিয়ে আলোচনা করছি, তাহলে বাগানে লাশ পড়ে যাবে। রাশি মেয়েটাও জেনে শুনে সাপের লাচে পা দিয়েছে, কি যে পরিণতি হবে। আমি জানো তো পিসিমণি, আমার না খুব ভয় করে। আচ্ছা, আবার কি আমাদের চোখের সামনে কাউকে? আমরা শুধু প্রার্থনা করতে পারি, হিয়া, যে মেয়েটাই মৃত্যু পড়িতে এসে ঢুকেছে, মনে মনে বলি ভগবান তার সহায় হন। রাশি বলে মেয়েটা সুবিধের নয়, ওকে আমি ভালো করে চিনি। ওকে এখানে বেশি দিন রাখার ঝুঁকি নেওয়া যাবে না। একটা কিছু ঝামেলা পাকানোর মতলবেই এই বাড়িতে ঢুকেছে। কিন্তু সেটা তো আমরা বুঝতে পারছি, ওকে অত সহজে এই বাড়ি থেকে যাবে না, যাবে না। তাই এমন কিছু একটা করতে হবে যাতে বাড়ি থেকে পালাতেও বাধ্য। কিন্তু দাদা ওকে আর উজ্জ্বলকে যেভাবে আগলে রেখেছে, কিছু করা কি এই মুহূর্তে সম্ভব? করতে হবে। আর কি করে করবে সেটা তোমাদের ব্যাপার। তাহলে কি একেবারে শেষ করে দেবো? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি, কি বলো দিদি? তোমাকে কি এখনো আমাকে সব বুঝিয়ে বলে দিতে হবে রানা? না না, আমি দেখছি আমি। আরে শুধু রাশিকে সরালেই তো হলো না, আরো একজন তো রয়ে গেছে। মানে আমি উজ্জ্বলের কথা বলছি, ও তো একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা, ব্যাপারটা কি? ব্যাপারটা কখন থেকে ডাকাডাকি করছে, কারোর কোনো সাড়া শব্দ নেই। আমার ওষুধ খাওয়ার সময়
তুমি 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 আমার খেয়াল করো না কেন বলো তো? অভি, তুমি ছোট ছেলে নাও যে তোমার মুখের সামনে ওষুধ না ধরলে তোমার সেটা খাওয়া হবে না। কথাটাও আমাকে বলেছে, এর মধ্যে কথা না বললেই নয় বেনি। এটুকু তো ও নিজেও। যে ভুলটা আজ হয়েছে সেটা যেন ভবিষ্যতে না হয়। ওষুধ ওষুধ দাও, ওষুধ ওষুধ দাও। I'm so sorry বাবু, তোমার ওষুধ খাওয়ানোর ব্যাপারটা আমারই খেয়াল রাখা উচিত ছিল। I'm so sorry। ওই ওষুধ আমার কাছে দিয়ে রাখো, আমি না আমার সুবিধা মতো ওগুলো খাবো। ওই ওষুধগুলো না খেলে না আমার কেমন শরীর খারাপ করে। আমার মাথাটা চিড়ে যায়। কিছু হবে না, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি বাড়ির সবাইকে বলবো তোমাকে যেন টাইমে ওষুধ দেয়। বেনি, ওকে ওষুধগুলো দিয়ে দাও। অভি, ওঠো, চলো চলো ওষুধ খাবে। চল। I'll be all right, baby. You'll be all right. চল ওষুধ খাবে। চলো ওষুধ খেয়ে আমাকে উদ্ধার করবে। তুমি যেন কি বলছিলে রানা? আমি বলছিলাম উজ্জ্বলের কথা, ওর তো একটা ব্যবস্থা কিছু দরকার। ও নিয়ে তোমাকে ভাবনা চিন্তা না করলেও চলবে। যেটুকু করতে বলেছি শুধু সেইটুকুই করবে তো। উজ্জ্বলকে আমি দেখে নেব। আফটার অল ও আমার জানুর বড় ছেলে। শীর্ষা ওই ডাকছে তোমার জানু। শীর্ষা আসছি। সত্যি চাও? তুমি সত্যি চাও আমি এখান থেকে চলে যাই? মন থেকে বলছো তো কথাটা? উজ্জ্বল, তাকাও আমার দিকে, উত্তর দাও। আমি বারবার তোমার এক প্রশ্নের উত্তর দিতে রাজি নই। বেশ, বলো না, কিন্তু আমার কিছু প্রশ্নের উত্তর তোমায় ঠিকঠাক ভাবে দিতেই হবে, বলতেই হবে তোমায়। উজ্জ্বল, আমি একটা কথা বুঝতে পারছি না, আমাকে জড়িয়ে সবকিছু শেষ হয়ে গেছে এই ধারণাটা তোমার মাথায় হঠাৎ এলো কি করে? উজ্জ্বল, উজ্জ্বল, তোমার কি হয়েছে আজ? কেন তোমাকে এত অচেনা লাগছে আমার? শোনো না, তোমায় কি কেউ কিছু বলেছে? উজ্জ্বল, আমাকে একটু বলো না কি হয়েছে? কি হয়েছে না বলে? দেখো, তুমি যদি আমাকে না বলো তাহলে কিন্তু আমি। রাশি, বন্ধ করো তোমার এই শর্তের খেলাটা। যে মানুষটার সাথে তুমি তোমার শর্তের খেলাটা খেলতে সেই মানুষটা আর নেই। আমি তোমার প্রশ্নের উত্তর দিলে তুমি এখান থেকে যাবে, না হলে স্টে ওভার হিয়ার। সেটা হবে না, কারণ আমি তোমার প্রশ্নের উত্তর দেবো না, তারপরেও তোমাকে এখান থেকে যেতে হবে। সব কথা না বাড়িয়ে প্লিজ। ঠিক আছে, আমার শুধু একটা প্রশ্নের উত্তর তুমি দাও। তুমি আমায় ভালোবাসো? কোনটা শুনলে তুমি এখান থেকে যাবে? সত্যিটা, তোমার মনের কথাটা। আমি তোমাকে ভালোবাসি না, বলছি এবার। বিশ্বাস করি না আমি যে ভালোবাসার জন্য আজ আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি, আর তুমি সেটাকেই বলছো। ঠিক, ভালোবাসা বলে কিচ্ছু এক্সিস্ট করে না, সেটা বুঝতে আমার অনেক সময় লেগে গেছে, আর সেটার খেসারত আমাকে সারাটা জীবন দিয়ে যেতে হবে। উজ্জ্বল, আমার কষ্ট হচ্ছে এগুলো শুনে। তুমি কেন এরকম করছো আমার সাথে? কেন এসব বলছো? তাই জন্যই তো বলছি চলে যাও এখান থেকে। এরপরে হয়তো কথায় কথায় আরো অনেক কথা বলে ফেলবো। আর কি বা বাকি রেখেছো তুমি বলতে? এখনো অনেক কিছু বাকি আছে, আর সেগুলো আমি বলতে চাই না। কিন্তু আমি শুনতে চাই। আমার ভালোবাসা মিথ্যে নয়, সেটা আমার বিশ্বাস। উজ্জ্বল, তাহলে থাকো তুমি তোমার বিশ্বাস নিয়ে, কিন্তু আমাকে একলা ছেড়ে দাও প্লিজ।
এই একটা কথা আমি বিশ্বাস করি, কিন্তু এটাই যদি তোমার ইচ্ছে হয় যে আমি এখান থেকে চলে যাব, তাহলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি এখান থেকে। কিন্তু একটা কথা তুমিও শুনে রাখো, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি তোমাকে কিছুতেই একা হতে দেব না। তুমি একা নও উজ্জ্বল, আমি আসছি। কোথায় যাচ্ছ? দুজনে মিলে কোথাও বাইরে যাওয়ার প্ল্যান হচ্ছে বুঝি? ও যাচ্ছে না, আমি যাচ্ছি। সে কি, এই তো এলে, এখনই কোথায়? ওসব জেনে কি হবে জানি? ও তো চাইলেও আর এখন কোথাও যেতে পারবে না। মানে মানে এবারে বউরা যখন তখন বাড়ির বাইরে যায় না, আর তুমি তো এখন এবাড়ির বড় বউ, এবাড়ির নিয়মগুলো তোমায় জানতে হবে, মানতে হবে। আপনার কথার মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না। সবে তো গৃহপ্রবেশ হলো, এখনো কত কি বাকি। তুমি এ বাড়িতে ঢুকেছো তোমার নিজের ইচ্ছে, কিন্তু আমাদের ইচ্ছে বলেও তো একটা কথা আছে নাকি?